আজকে আমি চলে এসেছি সাউথ সিটি সিনেমা হলে। সাউথ সিটি মলে ধূমকেতু সিনেমাটা দেখতে। 9টায় শো ছিল। আমার কেমন লাগলো সিনেমাটা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। ধূমকেতু সিনেমাটা প্রথমেই বলি, একদম কন্টিনিউ আমি প্রথম থেকে শেষ অবধি সিনেমাটা বসে দেখলাম। দেখার পর আমি এমনিতেই খুব ইমোশনাল, তোমরা জানোই, আগেও আমি বলেছি। তো ফাইনালি কিন্তু আমার চোখে জল চলে এসেছিল। আমি জানি প্রচুর মানুষের চোখে জল আসবে, এবং সব থেকে বড় কথা যেটা, কৌশিক গাঙ্গুলির সিনেমা সেটা যে কতটা সাংঘাতিক হতে পারে, কোন লেভেলে যেতে পারে, কতটা ভালো হতে পারে, সেটা মানে উনি বারবার তো প্রমাণ দিয়েছেন। এবার মানে একদম মানে সাংঘাতিক প্রমাণ। মানে ভাবা যাচ্ছে না যে এই সিনেমাটা 10 বছর আগে তৈরি হয়েছিল। এবং প্রত্যেকের অভিনয় এখানে মানে খুবই পাকাপোক্ত অভিনয়। সেটা দেবদা, প্রথমেই বলি, তার যে বৃদ্ধের লুক মানে সাংঘাতিক। মানে আমি ফার্স্টে দেখে মানে অবাক হয়ে যাচ্ছি, দেখে যে এটা কি আমাদের দেবদা। মানে বিশ্বাস করা যায় না, নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছি না যে আমাদের সেই খোকাবাবু কি রোমিও কি পাগলু, মানে কে ইনি, সেই দেবদা কি করে হতে পারে 10 বছর আগে এত ভালো অভিনয়। তার হাঁটা চলা, কথা বলা ধীরে সুস্থে, মানে একজন বৃদ্ধ ঠিক যেইভাবে কথা বলেন পুরো সেইভাবে, মানে সাংঘাতিক অভিনয়। আর শুভশ্রীদির অভিনয়ও খুবই ভালো ছিল, অসাধারণ এক কথায় বলা যায়। তার অভিনয় প্রতিটা মুহূর্তে মানে খুব খুব ভালো লেগেছে। এত সুন্দর অভিনয় অনেকদিন পর দেখলাম। আর ফাইনালি দেব শুভশ্রীর জুটি ফিরে এলো। এতদিন পর আমরা পেলাম সিনেমাটা, এতদিন পর, কিন্তু সেটা কোথাও গিয়ে যেন সার্থক হয়েছে। আর একটা কথা তোমাদের বলি, তোমরা হয়তো ভাবতে পারো দেব শুভশ্রী জুটির আগে যে 5টা সিনেমা ছিল, সেটা যে কোনো সিনেমাই বলো না কেন, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, রোমিও, খোকা 420, যেটাই বলো, হ্যাঁ, তো যদি ওই রকম দেব শুভশ্রী জুটি ফিরে পেতে চাও, সেটা কিন্তু এই সিনেমাটায় তোমরা ওইভাবে ফিরে পাচ্ছ না কোনোভাবেই। কিন্তু আমি বলবো এই গল্পে একটা নতুন মানে একটা ভিন্ন মাত্রার স্বাদ এনে দিয়েছে। এত সুন্দর মানে ছবিটা বাংলায় মানে মানুষ বহুদিন পর দেখবে। হ্যাঁ, এটাও আশা করো না যে দেবদাসী খাদান মুভিটা যেরকম টাইপের হয়েছিল, অনেকটা হয়তো এখানেও সেরকম কিছু আছে, সেটা কিন্তু নয়, সম্পূর্ণ আলাদা। আর পুরো গল্পটা আমি যদি বলে দিই, তোমাদের ইন্টারেস্ট থাকবে না এসে দেখার। আর আমি বলবো যে বাড়িতে থেকে যদি সিনেমাটা দেখবে মনে করো ভবিষ্যতে, তবে সেই মানে আনন্দটা, সেই তৃপ্তিটা কিন্তু তোমরা পাবে না। আর সেটা যদি সেই তৃপ্তিটা তোমরা পেতে চাও, অবশ্যই সিনেমা হলে আসতে হবে। কেননা এই সিনেমাটা এতটাই সুন্দর এবং গল্পটা মানে অদ্ভুত। এবং প্রত্যেকের অভিনয়, আমি মানে কার মানে প্রতীক প্রতীক কজনের কথা বলছি, মানে কার কথা বলবো কার কথা নাই, এরকম ব্যাপার। আর রুদ্রনীলের অভিনয় অপূর্ব। মানে প্রথম থেকে গল্পটা উনাকে দিয়েই স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো পুরো গল্পটা জুড়েই ছিলেন, এবং দেবদার সঙ্গে প্রতিটা মুহূর্তে তার অভিনয় দেখা যায়, খুব ক্লোজ অভিনয়। কিন্তু মানে তার যে হাঁটা, সে একটা কারণবশত, আমি তোমাদের ডিটেলসে বলছি না, কোন একটা কারণবশত তার পায়ে একটু প্রবলেম দেখা দেয়। সেটা কি কারণ বলছি না, ওটা সাসপেন্সই থাক। তো সে একটু মানে যে ঘুরিয়ে হাঁটবে বা একটু যে তাকে মানে ঘুরিয়ে হাঁটতে হবে, অদ্ভুত লেগেছে আমার। তার হাঁটা চলাটাও মানে দুর্দান্ত। মানে প্রত্যেকে মানে নিজের কাজ সেরা দিয়েছে। দেবদা বলেইছিলেন যে ধূমকেতু সিনেমাটাতে প্রত্যেকের নিজস্বতা একদম সেরা কাজ দিয়েছে, সত্যিই তাই। আর দেবদার অভিনয় তো এক কথায় মানে মুগ্ধ আমি। এত সুন্দর অভিনয়, মানে 10 বছর পর হলেও সিনেমাটা এই যে ফিরে এলো আমাদের কাছে ফাইনালি কোথাও গিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় সার্থকতা। মানে ফাইনালি আমরা ধূমকেতু দেখতে পেলাম, এর মতো আনন্দ হয়তো আর দ্বিতীয় হয় না আমার কাছে স্পেশালি। জানি না কার কাছে কিরকম কি, প্রত্যেকটা জিনিস। এবং সাউন্ড সিস্টেম বলো বা এডিটিং যেগুলো ছিল, মানে পুরো একদম নিপুণ বলা চলে, নিখুঁত সাউন্ডে, মানে খুব সুন্দরভাবে সাউন্ড গুলো যেখানে যেইটা যতটা প্রয়োজন। আর হ্যাঁ, গানের কথা কি বলবো, মানে প্রত্যেকটা গান খুবই হার্ট টাচিং। তোমরা শোনোনি, নচিকেতারও কিন্তু একটা গান আছে এখানে, তোমরা সিনেমাটা দেখতে এলে দেখতে পাবে, শুনতে পারবে গানটা। অদ্ভুত সুন্দর গান, প্রত্যেকটা গান হার্ট টাচিং। মানে গানগুলোর সঙ্গে সঙ্গে যখন হলে চলছে, আমি কিন্তু গানগুলো গাইছি, আমি জানি তোমরাও গাইবে। কেননা এতটাই সুন্দর গানগুলো, মানে চুপ থাকা যায় না, গুনগুন করে অটোমেটিক চলে আসে। আর মানে তোমরা গানগুলো শুনেও হয়তো অনেকটাই বুঝতে পেরেছো আগেও যে সিনেমাটা কিন্তু সম্পূর্ণ আলাদা মাত্রা একটা।
সেটা কিন্তু মানে কোনো মিল নেই। এই যে এত সিনেমা আমরা দেখেছি দেবদার, শুভশ্রীদির বা দেবদার অন্য অনেক ধরনের দেখেছি, কিন্তু তার কাছে যে এই যে অভিনয়, এই যে মানে এটা কিন্তু সত্যি দেবদা বলেছিল তার জীবনের শ্রেষ্ঠ কাজ। তো আমার ফাইনালি দেখার পর মনে হচ্ছে সত্যিই তাই, দেবদার জীবনের শ্রেষ্ঠ কাজ, কিংবা প্রত্যেকের অভিনয় অসাধারণ। আর হ্যাঁ, যারা এখনো টিকিট বুকিং করেননি, হয়তো ভাবছেন যে কেমন হয়েছে সিনেমাটা, আদৌ কি ভালো হয়েছে, দেখা কি যায় নাকি টাকা নষ্ট, এটা কিন্তু একদমই ভাববেন না। আমি বলবো স্পেশালি যদি আমাকে মানে একটু যদি মনে করেন যে হয়তো আমি কিছুটা হলেও ঠিক বলতে পারি, সেই বিশ্বাস থেকেই বলছি সিনেমাটা খুবই ভালো হয়েছে, এত ভালো। আর এটা বাড়িতে দেখে মানে বসে ছোট স্ক্রিনে টিভিতে দেখার মতো একটা সিনেমা নয়, সেই যে সাউন্ড এবং এত বড় স্ক্রিনে এইটা দেখার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, তো ফাইনালি হয়তো মানে এক দুঃখের গল্পটা হয়তো, কেননা দেবদা তো প্রথমেই জানিয়েছিলেন যে অসমাপ্ত প্রেম। হ্যাঁ, তো কোথাও গিয়ে সেই জন্যই হয়তো চোখে জল চলে এসেছিল। কিন্তু দেখুন, সব গল্পেই যে নায়ক নায়িকা মিলে যাবে এবং বা হয়তো হ্যাপি এন্ডিং কিছু হবে নাকি স্যাড এন্ডিং হবে, এটা কিন্তু মানে একই রকম হয় না কোনোদিনও, এক একটা গল্প এক এক রকম। কিন্তু ঠিক অসমাপ্ত প্রেমই কি, বা কিভাবে অসমাপ্ত নাকি ফাইনালি সমাপ্ত হলো, সেটা কিন্তু জানতে গেলে আপনাদের অবশ্যই হলে এসে দেখতে হবে। হ্যাঁ, তো কিন্তু গল্পটা এমনই, সত্যি কাঁদিয়েই ছাড়বে। কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে কথাগুলো একদম সত্যি, কাঁদতেই হবে, রুমাল নিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, এই কান্নার মধ্যেও না একটা আলাদা তৃপ্তি লুকিয়ে আছে, জানেন তো, কেননা দেব শুভশ্রীর জুটি এতদিন পর ফিরে পাচ্ছি, ঠিক কথাই, কিন্তু সেই যে অন্যরকম একটা ভিন্ন স্বাদের গল্প, এই গল্পটা হয়তো আপনারা বারবার পাবেন না। দেবদা নিজেই বলেছেন যে নেক্সট আবার যদি ধূমকেতু উনাকে বানাতে বলা হয়, হয়তো এত সুন্দর কাজ উনি নিজেই দিতে পারবেন না। সত্যি কথাই সেটা, মানে অদ্ভুত। সত্যি দাদার মধ্যে কি মানে হয়েছিল আমি জানি না, আমি ভাবতে পারছি না। এখন দাদা প্রচুর মানে পাকাপোক্ত অভিনেতা বলা যায়, মানে অপূর্ব দাদার অভিজ্ঞতা এতদিনে, সেটা আলাদাই। কিন্তু এখন যদি এরকম একটা ছবি হতো আমি মেনে নিতাম, বাট এত বছর আগে দাদা কিংবা শুভশ্রীদি বা রুদ্রনীল প্রত্যেকে এই যে অভিনয়টা দিয়েছেন, এটা কিন্তু সত্যি ভাবনার বাইরে। এত সুন্দর অভিনয়, প্রত্যেকটা মুভমেন্ট, মানে কিভাবে আমি বলবো না যে কি কি দাদা আর্মি নাকি বা টেরিস্ট, এগুলো কিছু আমি বলবো না। তবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের, প্রথম যখন নাকি আমি একটা টিজার রিভিউ দিয়েছিলাম, আপনারা ভিডিওটা গিয়ে দেখতে পারেন, ওখানে কিন্তু সবকটা কিন্তু আমার সঙ্গে হয়তো মেলেনি, বাট কিছু কিছু কিন্তু মিলেও গেছে, এইটুকু বলতে পারি আপনাদের। এইটুকু আমি হিংস দিতে পারি যে সব কথা ওখানে নাম মিললেও, দেখুন আমি তো আর সিনেমাটা আগে থাকতে দেখিনি যে আপনাদের পুরোটা বলে দেবো যে এইটাই হচ্ছে ওটাই হচ্ছে। আমি বলেছিলাম যে আনুমানিক আমি একটা ধারণা করেছিলাম, তো সেটাই কিন্তু সেই অনুযায়ী আমি একটা আন্দাজে আমার মনের মতো করে গল্পটাকে আমি বলেছিলাম যে হয়তো আমার মনে হচ্ছে টিজার দেখে এইরকম কিছু হতে পারে। কিন্তু ফাইনালি কি হলো সেটা অবশ্যই হলে এসে দেখতে হবে। এই সিনেমাটা হলে না দেখলে মন ভরবে না, এইটুকু বলতে পারি। আমি চেষ্টা করব জনতা কি বলছে, জনসাধারণ কি বলছে, কেমন লাগলো তাদের অভিনয় এবং কেমন লাগলো গল্পটা, অবশ্যই আমি পাবলিক রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব আমি। কিন্তু আমি বলবো এখনো যারা টিকিট কাটেননি, সংকোচ বোধ করছেন বা ভাবছেন কেমন হবে ছবিটা, আমি বলবো একবার অন্তত দেখুন, সত্যি আরো মানে বারবার দেখতে ইচ্ছা হবে। গল্পটা এরকমই, কৌশিক গাঙ্গুলি যেখানে রয়েছেন সেখানে সেরাটাই উনি দিয়েছেন। উনি যে 10 বছর আগে এইরকম একটা ছবি করার উদ্যোগ নিয়ে এগিয়েছিলেন, এটা সত্যি উনাকে মানে সত্যি সেলিউট। এত সুন্দর মানে ওভারঅল আমরা এত সুন্দর একটা উপহার পেলাম, ফাইনালি জাস্ট ভাবতে পারছি না। আপনারা আসুন, এসে দেখুন, ভালো লাগবে আশা করছি। বাংলা ইন্ডাস্ট্রিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে ধূমকেতুর মতো এরকম সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের মাত্রায় গল্প হয়তো আরো অনেক অনেক প্রয়োজন আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, তাতে আমার ভালো লাগবে। আরো অনেক অনেক আপনাদের সামনে এরকম ভিডিও আনার চেষ্টা করব আমি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।